পাকিস্তানকে যখন ঢাকা টেস্টে বাংলাদেশ 104 রানে পরাজিত করলো, পাকিস্তানের বিপক্ষে টানা 3টে ম্যাচ জয় রেকর্ড করলো বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম দিনে যে বেহাল দশা, যেভাবে ছন্দ পতন ঘটলো, যেভাবে উইকেট গুলো একের পর এক থ্রু করে আসলো বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা, যখন এক প্রকার ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ 200 রান করতে পারবে কিনা সেই যে একটা সংশয় তৈরি হয়েছিল, তারপরে লিটন কুমার দাসের সেই মহাকাব্যিক ইনিংস, ক্যারিয়ারে বলতে গেলে সেরা ইনিংস লিটন কুমার দাস। আপনার হয়তো বা অনেকে বলতে পারেন রাওয়ালপিন্ডি সেই 138 রানের ইনিংসটা লিটন কুমার দাসের সেরা ইনিংস ছিল। আমি বলবো ভালোর থেকেও যেমন ভালো থাকে, মহাকাব্যিক ইনিংস এর পরেও আরো যেমন মহাকাব্যিক ইনিংস থাকে, সেই ইনিংসটাই হলো 126 রানের সিলেটের এই ইনিংসটা। 106 রানে যখন চতুর্থ উইকেটের পতন, 110 রানে হচ্ছে পঞ্চম উইকেটের পতন, 116 রানে যখন ষষ্ঠ উইকেটের পতন, তারপরে এক প্রান্তে লিটন কুমার দাস, এক প্রান্তে ট্যালেন্টার তাইজুল ইসলাম। ম্যাচটা কত রানেই বা থামতে পারতো প্রথম ইনিংসটা বাংলাদেশের, সেখানে 200 রান করতে পারবে কিনা সংশয়। সেই ইনিংসটাকে বাংলাদেশ প্রথম ইনিংসটাকে দাঁড় করালো 278 রানে, 350 রানে, যেখানে তাইজুলের সাথে 60 রানের একটা পার্টনারশিপ এবং হচ্ছে শরীফুলের সাথে 64 রানের পার্টনারশিপ, তাসকিনের সাথে 38 রানের পার্টনারশিপ। ট্যালেন্টারদেরকে নিয়ে সঙ্গে নিয়ে যেভাবে বুদ্ধিমত্তা দিয়ে একের পর এক রানটাকে ক্যারি করতেছিলেন, যে বাউন্সারে মেহেদী হাসান মিরাজ কুপোকাত হয়েছিলেন, সে বাউন্সারকে কাজে লাগিয়ে 145 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন হচ্ছে লিটন কুমার দাস। মোনালিসার সেই চিত্রকল্পকেও অনেক সময় যেন হার মানিয়ে দিয়েছেন লিটন কুমার দাস। এজন্যই লিটন কুমার দাসকে বলা হয় একজন ক্লাসিক ব্যাটসম্যান। বিপর্যয়ের মুহূর্তে যখন নিজের রিদমটা ঠিক রাখা যায়, বিপর্যয়ের মুহূর্তে যখন স্নায়ুচাপটাকে ধরে রাখা যায়, তখনই তাকে লিজেন্ড ক্রিকেটার বলা যায়, তখনই তাকে সেরাদের কাতারে নিয়ে যাওয়া যায়। লিটন কুমার দাস সেই কাজটাই করলেন, ক্যারিয়ারে সেঞ্চুরি তুলে নিলেন এবং টেস্ট ক্যারিয়ারে সেরা ইনিংসটাই খেললেন। 126 রানে প্রথম 50 তুলে নিতে, যেখানে 93 বল ফেস করেছিলেন, দ্বিতীয় অংশের 50টা তুলে নিতে সেখানে 42 বল ফেস করলেন। 135 বলে 103 রান এবং 17 রানের যে রেকর্ডটা গড়লেন, সর্বশেষ 126 রানে আউট হলেন লিটন কুমার দাস। বাংলাদেশের স্কোরটা মোটামুটি একটা হেলদি পজিশনে নিয়ে গেলেন। উইকেটটা দেখে যতটুকু মনে হচ্ছিল খুব বেশি বোলিং সহায়ক উইকেট এমনটা বলা যাবে না, যদিও হচ্ছে মমিনুল যেভাবে একটা ইনকামিং ডেলিভারিতে আউট হয়েছেন, যেভাবে ইনকামিং ডেলিভারিতে মুশফিকুর রহিম হচ্ছে পরাস্ত হয়েছেন, যেভাবে হচ্ছে বলতে গেলে দৃষ্টিকটু ভাবে নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন, বলটা ছেড়ে দিবেন কি ছেড়ে দিবেন না যে দোদুল্যমান অবস্থায় তিনি ছিলেন, ব্যাটের কানায় লেগে আউট হয়ে গেলেন। এবং তানজিদ হাসান তামিম যেভাবে ওডিআই মেন্টালিটিতে ব্যাট করতেছিলেন, যেভাবে তিনি বলটা একদম একটা লোপ্পা ক্যাচ তুলে দিলেন, সেটা কিন্তু আসলে টেস্ট ক্রিকেটের সাথে একদমই বেমানান। এবং সেরকমই আউটগুলা কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশকে ভুগিয়েছে এবং বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এবং সেখান থেকে মেহেদী হাসান মিরাজের যদি আমরা আউটটা দেখি, একটা বাউন্স বল, যেভাবে তিনি মানে টাইমিং করতে পারলেন না, একটা ক্যাচ তুলে দিলেন। তো আসলে এ ধরনের আউটগুলাই কিন্তু বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয় নিয়ে গেছে।